যেহেতু আমরা মুম্বাইতে থাকি, তো এখানে এত বাঙালি মিষ্টি পাওয়া যায় না, খুব কম হাতে গুনে পাওয়া যায়। তাই আমাদের সব কিছু ঘরে বানিয়েই খেতে হয়। আর আমের সিজনে ম্যাঙ্গো সন্দেশ খাবো না তা তো হয় না, তাই আজ বানিয়েই ফেললাম ম্যাঙ্গো সন্দেশ। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। ম্যাঙ্গো সন্দেশ বানাতে এখানে 1 বাটি চিনি নিয়েছি। এটা আমি মিক্সিতে পাউডার করে নেব। এখানে 2টো আম কেটে রাখা আছে, এটা আমি মিক্সিতে ঘুরিয়ে একটু পাল্প বানিয়ে নেব। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধকে ছানা কাটিয়ে জল ঝরিয়ে রেখেছি। এই ছানাটা তোমরা হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমি এখানে মিক্সিতে করেছি আমের পাল্প, তো সেটার মধ্যে অনেক আম লেগে আছে, তাই জন্য আমি ভাবলাম যে এই মিক্সিটার মধ্যেই ছানাটা আমি ঘুরিয়ে নিই একবার। এতেও দেখো ছানাটা খুব ভালো ম্যাশ হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো, আর প্যানটার মধ্যে অল্প ঘি দিয়ে দেবো। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এই আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্পটা একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দেবো। এতটা পরিমাণ চিনি লাগবে না, তো অর্ধেকটা দেবো আর বাকিটা রেখে দেবো, যদি লাগে পরে দেবো। চিনিটা এবার খুব ভালো করে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে একটু গাঢ় হয়ে এলে ম্যাশ করা ছানাটা দিয়ে দেবো। এবার ছানার সঙ্গে আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আর কি একটু ধৈর্য ধরে নেড়ে নেড়ে ছানাটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর এই সময় একটু টেস্ট করে দেখবো, যদি মিষ্টি লাগে তাহলে আরেকটু চিনি দিয়ে দেবো। আমার মিষ্টিটা একদম ঠিক আছে, চিনি দেওয়ার আর দরকার নেই। খানিকটা শুকিয়ে এলে ওর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়োর বদলে 2 চামচ ময়দাও দিতে পারো। এবার চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে এর মধ্যে একটু ম্যাঙ্গো এসেন্স দিতে পারো, তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার কাছে ম্যাঙ্গো এসেন্স নেই, তাই আমি এখানে ছোটো এলাচটা থেতো করে ওই এলাচের ভেতরে দানাটা দিচ্ছি, খোসাটা দেবো না। এবার নাড়তে নাড়তে যখন দেখবে প্যান থেকে উঠে আসছে আর একটা মন্ড আকারে হয়ে যাচ্ছে, তখন বুঝবে হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব, আর এটা ঠান্ডা হওয়ার জন্যে কিছুক্ষণ রেখে দেবো। ঠান্ডা হলে এটা আরও জমে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, মন্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে সন্দেশগুলো গড়ে নেব। এই দেখো, আমার কাছে একটা সন্দেশ বানাবার এরকম আমের ছাঁচ আছে। এই ছাঁচটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। এবার মন্ডটা থেকে খানিকটা পোর্শন নিয়ে গোল গোল করে ওই ছাঁচটার ওপরে ভালো করে লাগিয়ে লাগিয়ে দেব, আর হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে শেপ করে দেবো। এবার খুব হালকা হাতে ছাঁচটা থেকে বের করে নেব। তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। তোমাদের কাছে যদি এই আমের ছাঁচটা না থাকে, তাহলে তোমরা তোমাদের মতন করে শেপ দিতে পারো, একটু গোল গোল করে চ্যাপটা করে নিতে পারো, কিংবা স্কোয়ার স্কোয়ার করে কাটতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দেবে। আর দেখো, দেখতে দেখতে আমার সবগুলো বানানোও হয়ে গেছে। দেখো, আমি এর মধ্যে কোনো কালার ইউজ করিনি, কোনো এসেন্স দিইনি, কিন্তু কি সুন্দর কালারটা এসছে না। এবার আমি প্রত্যেকটা সন্দেশের ওপর থেকে অল্প করে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দেবো। তোমরা পেস্তার বদলে কাজু কুচি দিতে পারো, আমন্ড কুচি দিতে পারো, কিংবা একটা করে কিশমিশও ওপর থেকে সাজিয়ে দিতে পারো। ব্যাস, সব কটা সন্দেশে আমার সাজানো হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর খেতেও ততটাই টেস্টি। তোমরা এটা বানিয়ে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেও, তবে এটা খেতে বেশি টেস্টি লাগবে। দোকান থেকে তো কিনে খেতেই পারো, কিন্তু এইভাবে নিজের হাতে ঘরে বানিয়ে সবাইকে খাওয়ানো ও নিজে খাওয়ার আনন্দটাই আলাদা। তোমরা অবশ্যই এই আমের সিজনে এটা বানিয়ে খেও। কেমন? আজ আসি, বাই।